আরেকবার গাড়ি থেকে নামলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে যে হোটেলটাতে খেলাম, রেস্টুরেন্টটাতে, ধাবাটাতে, সেই রেস্টুরেন্টটার নামটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেওয়ার জন্যে। এই যে ভাই ভাই রেস্টুরেন্ট, এই যে। আর ইন্ডিয়ান ফুড, চাইনিজ ফুড, সব রকমের ফুডই তোমরা পাবে, পাঞ্জাবি ফুড, সব রকমের ফুডই তোমরা পাবে। তো এই যে মা, লাঞ্চ হয়ে গেছে, মোমো। তারপরেই এই যে গাড়িতে উঠে গেছি, আর এই যে তিস্তা রিভার আমাদের সঙ্গে শিলিগুড়ি আগে অবধি আমাদের সঙ্গ ছাড়বে না। এই যে এখন ব্রিজ ক্রস করছি, আর কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়ি পৌঁছে যাব। দেন ওয়েটিং রুমে থাকবো, মানে শ্যামলির যে ওয়েটিং রুমগুলো হয় সেই ওয়েটিং রুমে থাকবো, ভলভোর যে ওয়েটিং রুম। তো ওইখানেই কিছুক্ষণ ওয়েট করার পর, মানে ঘন্টা ওয়েট করার পর দেন আমরা বাস, যে টাইমে সেই টাইমে আমরা বাসে চাপবো। আর যদি শিলিগুড়ি মার্কেটটা একটুখানি ঘোরা যায়, সেই মার্কেটটা একটুখানি ঘুরবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। কিছু একটা ওই উঠেছে ডাঙাতে, হ্যাঁ এই তো জলে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। কুমির আমাদের নাম লিখে দেওয়া হয়ে যাচ্ছে বড়টা। হ্যাঁ কোকোডাইল, বাহ এস করে দিলি ছেলে ভালো শিখবে তাহলে। না স্নেক হ্যাঁ, স্নেকই ছিল তাহলে। অত বড় হয় নাকি স্নেক? ওই তো আঙ্কেল বলছে নেই। বেশি বেশি আসছে रनिंग पानी में कोकोडाइल नहीं होगा। এই দুবার কুমির ডাকবে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, রানিং পানি में একবার বাইরে দেখেছিলাম। সে আমি কতবার দেখেছি জুতে। সেই এই যে এতগুলো মাঙ্কি গাড়ির ভিতরে বসে আছে, আর বাইরে কটাকে দেখাচ্ছি। এ দেখো বাইরেও কজন বসে আছে, আরও রাস্তায় দেখতে পাবে। আর মামা আমরা কেলা এসব কিনেছে, সব দেবে, কিন্তু এই জায়গায় না, এখানেরগুলো সব মানে খেতে পায়। রাস্তায় যত গাড়ি যায় তত মানে ড্রাইভাররা খাওয়ায় বা প্যাসেঞ্জাররা খাওয়ায়। তো ড্রাইভার দাদা বললো যে এখানে না দিতে, একটা জায়গা আছে শিলিগুড়ির আগে, একটা মানে কি বলবো জঙ্গল টাইপের আছে, ওইখানে অনেক মাঙ্কি আছে, ওইখানে দিতে বললো। তো ওইখানেই দেবে। অনেক কেলা কেনা হয়েছে, তো 3 ডজনের মতন কেনা হয়েছে। আমরা গেলাম চেন্নাইতে। ওই তো ব্রিজটার উপরে। গরম করছে রে এবার আমি উলি গল্পটা দিই। বাপরে আমার আসো।
এই যে এই জঙ্গলটাই ড্রাইভার দাদা বলছিল, তো দেখা যাক মাঙ্কি দেখতে পেলে মামা দিয়ে দেবে, মামার কাছে সব কিছু। তো এই আর কি, বাট আমি ক্যাপচার করতে পারিনি, খুব তাড়াতাড়ি মামা সব কটা ছুড়ে দিল। আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ড নেমে গেছি। এই যে আমাদের লাগেজ সব নামিয়ে দিচ্ছে ড্রাইভার দাদা। আর এই যে নেমেই একটা বার দেখতে পেলাম, আর হোটেল হেরিটেজ। যাই হোক, জোকসাপাট। আর ওই যে শ্যামলির বাস স্ট্যান্ড ওইদিকে। শিলিগুড়ি টু কলকাতা, দুর্গাপুর, আসানসোল সব লেখা আছে, গুয়াহাটি। আর এখানে এই যে ভাই আমরা দেখতে পেয়েছি আইসক্রিম, ভাইকে কিনে দেওয়া হলো, ভাই এখন চকম চকম করে খাচ্ছে। আর মামিমা বললো না, ভালো দোকান থেকে কিনবো, এখানেরগুলো ফালতু। তো তারই ওয়েটে আছি। আর মারা তো লাঞ্চ করবে, তো এই আর কি। এই যে আমাদের সব লাগেজ নেমে গেছে, এরপরে টোটো করে ওই পারে নিয়ে যাওয়া হচ্ছে, নাহলে এত লাগেজ নিয়ে যাওয়াটা মুশকিল। তো রূপচাঁদ মামা বসে চলে যাবে ওই অটোতেই, মানে টোটো টাইপের ভ্যান, যা বলবে ওই গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে এখন। আর এই যে ভাই এখনো আইসক্রিম শেষ হয়নি, খেয়ে যাচ্ছে। এই যে ওয়েটিং রুম আছে কি? ওয়েটিং রুম, ওয়েটিং লজ। আর এইদিকে শ্যামলির এই বাস সার্ভিস সেন্টারটা, এখানে আমাদের টিকিট কাটা হবে, আর তার পাশেই ওয়েটিং রুম। এই যে আমরা এখন ওয়েটিং রুমে বসবো। এইখানে সেরকম ঠান্ডা নেই, সোয়েটার খুলে দিয়েছি। আর এখন খাচ্ছি ডাবের জল, এতক্ষণ পর, মানে প্রায় 6 দিন পর আমি ডাবের জল খাচ্ছি। আর এই যে কুলফি তারপরেই খেয়ে নিলাম। আর মারা তো লাঞ্চ করেছে, সেটা আর দেখানো হয়নি। তারপরে এই যে খেয়ে নিচ্ছে আইসক্রিম, সবাই আইসক্রিম খাচ্ছে। এই যে বুনুও আইসক্রিম খাচ্ছে, মামিমাও আইসক্রিম খাচ্ছে, আর মাও আইসক্রিম খাওয়া হয়ে গেছে, সরি। আর ওই যে বাপিও খেয়ে নিয়েছে। আর এই যে ভাই আবার খাচ্ছে আরেকটা কুলফি। এই যে বাপিকে বললাম, বাপি একবার দেখাও। এই যে দাঁড়া দেখাচ্ছে। এই যে আমরা সবাই এখন কুলফি খাচ্ছি। আহা, এই যে পুরো সোয়েটারটা ভাই খেয়ে নষ্ট করলো। আবার একটা লোক পেরিয়ে গেছে, তার ইয়েতেও আমরা মানে ভিডিও চক্করে পুরো দেখাবেই যে কেমন করে খাচ্ছি। তো ওই আর কি। আর এই যে গাড়ি চলে এসছে, বাস, এখন লাগেজ রাখা হচ্ছে। আর অনেকেরই একই কালারেরই সাফারি ব্যাগ, খুবই প্রবলেম। আমাদের তাও নাম সব কিছু লেখা আছে। এই যে এই একটা, আর একটা মা নিয়ে আসছে। এই যে আর একটা আছে, ওটা রূপচাঁদ মামা আর মামিমা নিয়ে এলো। এই যে একদম সামনে, এই যে। তারপরে নাম্বারিং করে দেখ, তবেই আমরা শান্তিভাবে গাড়ির ভিতরে উঠবো। আর এই যে এখন হাম্পি খাওয়া হচ্ছে, ভালোবাসা পাওয়া হচ্ছে আমার বোনুর। এই যে ট্যাগ লাগিয়ে দিল, নাম্বার দিয়ে দিচ্ছে একটার পর একটা। আমাদের সবারই 3টে ফ্যামিলিরই 3টে ব্যাগ।
মানে 3টে করে ব্যাগ, সরি 3টে করে ব্যাগ আছে। এই যে সাফারি দুটো আর প্লাস এই পার্পল কালারের একটা ব্যাগ, স্কাই ব্যাগ, সব ট্যাগ লাগিয়ে দিচ্ছে। ওটাই তো নিচ্ছি। তারপরে এইটা ও সব একটা নম্বরই করছে, 20 নম্বরই করবে। মায়ের কাছে এইটা আছে, এইটা আছে, ওইটা আছে, আর এই কত নম্বর বলছে? 25 নম্বর থেকে বসো গা, 25 থেকে 32। পরে বলতে হবে না দাদা একটা ব্যাগ উঠে যায় দাঁড়া এত বড় ব্যাগ কাছে একটা আছে না এই একটা আর ওই একটা। এই যে এটা। মামা আইটা মামার হাতে আছে কোনটা? ওইটা দেবো না, এটা দেবো না তো। দাদা ওই যে ওই যে আর ওটা ওইটা ওইটা এই যে নাম্বারগুলো সবারই 25 আমাদের। হ্যাঁ চলো আমাদের নিচে সব আমাদের লাগেজের ভিডিও নিয়ে নিয়েছি, এরপরে উঠছি আমরা। এই যে বুনু, মামিমা, মামা, এই যে এখন খালি আছে বলে ভিডিওটা করতে পারছি, না হলে আমার সত্যি বাসে মানে পাবলিকে এমনি ভিডিও করাটা আমার খুবই লজ্জা লাগে। এই যে আর ছোট ট্রলি হলে এই বাঙ্কারেই রাখা যেত, ওটাই মা বলছে। তো পরে কোনো ট্রাভেল যদি করি তাহলে ছোট লাগেজই করব, মানে ট্রলি ব্যাগ। আর এই যে কোথায় কে বসবে সেসব ঠিক করা হচ্ছে। নাম্বারিং তো দিয়ে দিয়েছে, কিন্তু সেই অনুযায়ী তো আমরা বসবো না, তো ওই আর কি সব ঠিক করা হলো সেট। এই যে মামিমা আমাদের পিছনে, মামিমা আর বুনু, আমি মা, ওইদিকে বাপি মামা, আর আমাদের পাশে রূপচাঁদ মামা আর মামিমা। এই যে সব দেখিয়ে দিলাম। এরপরে আমরা একটুখানি স্ন্যাক করে নিচ্ছি। এই যে চিজি বল, যেটা নেপালের, আর দাঁড়াও আরও অনেক টফিস আছে, চকলেটস, সেটাও নেপালেরই, সেই সব খাবো। এই যে আরেকটা আমাদের ইন্ডিয়ারও আছে, সেই সব খাবো। এটা নেপালের স্ট্রবেরি চুইং, এটা চিং করে খেতে হবে। ফ্রুট ক্যান্ডি, এইটা 4টা আছে এমনি। এই যে আর এই যে যে জায়গায় দাঁড়িয়ে আছে তার পাশেই দেখো শিবজি মন্দির। এই কবেই যেহেতু পুজো গেছে শিবরাত্রি, তার জন্যই এত সুন্দর করে সাজানো মনে হচ্ছে। তো এই মানে পা রাখার জায়গাটাও, স্পেসটাও দারুণ, ঠিকঠাকই আছে। আর তার পাশেই আমরা চার্জিং পয়েন্ট, মানে পায়ের কাছে চার্জিং পয়েন্ট, তো সবই ভালোই আছে। এসিও অন হয়ে গেছে, আর বাসও ছেড়ে দিয়েছে, টাইমে শুধু পৌঁছে গেলেই হলো। আর দুটো জায়গায় হল্ট দেবে, তো আমরা প্রথমেরটাতেই খেয়ে নেবো ভাবছি, সেকেন্ডেরটা সেই 4টা-5টার সময় আই থিঙ্ক দাঁড়াবে, তো অত লেট করে লাভ নেই, খিদেও পেয়েছে, তাড়াতাড়ি খেয়ে নেবো। আর এই যে আমার খেপি মা, এখন সবাই খেপি খেপি হয়ে আছি, শুধু আমি মাথায় ওই ব্যান্ডটা পরে আছি বলে তাই, নাহলে আমাকেও খেপি লাগতো। কিন্তু আমার টায়ার্ড ফেস, খুবই টায়ার্ড হয়ে গেছি। আর মা এখন মানিদেরকে ফোন করেছে, মানে মাসিদেরকে সব ফোন করছে, মাসি তারপরে দিদা এদেরকে সব ফোন লাগিয়েছে। আর এই যে এসিটা ডাইরেক্ট আমার দিকেই, তাই ঘুরিয়ে মানে বন্ধ করে দিলাম, আর লাইটটা অন করে দিলাম।
আর এই যে আবারও পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি। আর একটুখানি গাড়িটা দাঁড়িয়েছে এখন, মানে বাসটা। সবাই স্ন্যাক্স করে একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিচ্ছে। আমার তো এত তাড়াতাড়ি তো ঘুম আসবে না যতক্ষণ না ডিনার করছি, তো আমি জেগে জেগেই যাব মোবাইল চালাতে চালাতে। আর মায়ের খুবই ঠান্ডা লেগে গেছে, মা তো আপনার ঢাকা নিজের বার করে নিয়েছে। আর সত্যি মানে ঠান্ডা লাগছেই। আর এই যে শিলিগুড়ি, কি সুন্দর সিটি, আর সামনেই একটা পুকুর বড়, দারুণ লাগছে। এই যে এটাই প্রথম হল্ট দাঁড়িয়েছে। এটা কোন জায়গায় সেটা বলাটা মুশকিল, আমি ঠিক জানি না। তো এখানে আমি তো চিকেন আর রুটি নিয়ে নিয়েছি, আর মা নিয়েছে তরকা রুটি, আর বাপি ভাত খাবে বলছে। তো বাপি আসুক, বাপি এখনও নামেনি। আর রুটিগুলো খুবই সফট, আমি রুটি সেরকম খাই না, কিন্তু এখানে রুটিটা এতটাই মানে সফট আর এতটাই টেস্টি। ময়দার যেহেতু, আমার তো 3-4টা খেয়ে নিয়েছি, বলতে নেই, মা বলছে যে অত কাউন্ট করতে নেই, খেয়ে যেতে হয়। তো এই আর কি। আর এখানে সুন্দর যে জায়গায় দাঁড়িয়েছে সেই জায়গাটা খুব সুন্দর একটা পার্ক আছে। যদি সকালের দিকে ট্রাভেল করতাম তাহলে এই জায়গাটাতে একটুখানি ফটো এসব তোলা যেত। আর এটা বাপির প্লেট, বাপি খেটে আসুক, আমরা ততক্ষণ গাড়িতে উঠি। আর এই জায়গাটার নাম, এই যে ও জায়গাটার নাম এখানে লেখা নেই, এখানে লেখা আছে ঘর ধাবা, আই লাভ ঘর ধাবা। তো ওই ধাবাটার নাম লেখা আছে। আর এখানে অনেক বাসই দাঁড়িয়ে আছে, আর তার 2টো বাসের পরেই আমাদের বাসটা, 3 নম্বর বাসটা আমাদের। তো এই যে আমরা এখন চাপছি। আর এই দেখো ডাবল টেকার বাস, এই বাসেও আমি কোনোদিন চাপিনি, এই বাসে আমার খুবই চাপার ইচ্ছা। আর এই যে সকাল হয়ে গেছে, মানে ভোর হয়ে গেছে, উনু তো এখনো ঘুম ভাঙছে না। এই যে আর একটু জোর, এই যে বাস থেকে নেমে গেছি, এবারে লাগেজ কালেক্ট করা হচ্ছে। দেখি কেমন কি লাগেজের হালাত আছে ট্রলির। এই যে একটা, আর এই যে আস্তে আস্তে সূর্যদেব উঠছে, সূর্য মামা। আর এই যে আমি, আর অটো চলে এসছে মামাদের, আর আমাদেরটা স্ট্যান্ড থেকে নিতে হবে। এই যে আমাদের সব লাগেজ নিয়ে নিলাম। বাই বাই। কি বললো মা, বাবা দিয়েছে? হ্যাঁ হ্যাঁ। দিদু আপনার সকাল সকাল রান্না করে দিয়ে পাঠিয়েছে ওই অটো যে মামাটা চালাচ্ছিল ওই মামাটার হাতে।
আর সবজি বাজার মামা করে দিয়ে গেল। আর এই যে আমাদের টুসি মাঠের মন্দির, প্রণাম করে নিলাম। আর এখন সবাই এই জগিংয়ে বেরিয়েছে, মর্নিং ওয়াকে। কি সুন্দর লাগছে, 6 দিন পর যে বাড়ি ফিরেছি, 7 দিন না 8 দিন পর, সত্যি আলাদাই অনুভূতি। তো এই যে কাজের মাসিও চলে এসছে, ঠাকুমার ডাইরেকশন দিচ্ছে। কই গো, মুখটা দেখা। চাবি মায়ের কাছে। সো গাইস, ফ্রেশ হয়নি, তারপরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। অনেক দিন পর আমার রুমটাকে দেখছি, পুরো একদম যেমনটি ছেড়ে গেছিলাম অমনিটিই আছে।